আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব সারিঘাট কাশফুলের স্বর্গরাজ্যে। এটি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত। একদমই রিজনেবলে এই জায়গাটা কিন্তু আপনারা পরিবার সমেত ঘুরে আসতে পারেন। আমার অনলি খরচ হয়েছিল 240 টাকা। আপনারা চাইলে দরদাম করে 100 টাকাও যেতে পারেন। শুধুমাত্র আপনাদের এসে পৌঁছতে হবে বিক্রমপুর প্লাজা, মানে পোস্তগোলার এই পয়েন্টে। পোস্তগোলা থেকেই কিন্তু পার পারসন অনলি 20 টাকা করে সারিঘাট পর্যন্ত নিয়ে যায়, আর রিজার্ভ নিলে 100 to 120 টাকা পড়ছে। তো আমরা পোস্তগোলা সেতু হয়ে, মানে বুড়িগঙ্গা সেতু হয়ে যাচ্ছিলাম। নদীর একটু ভিউ আমি নিয়ে নিয়েছিলাম। আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি। রাস্তার দুধারেই কিন্তু কাশবন দেখা যাচ্ছে। এছাড়াও রাস্তার বিভিন্ন সাইডে বিক্ষিপ্তভাবে রয়েছে কাশফুলের বন। এত ভালো লাগছিল দেখতে, মনে হচ্ছে যেন সাদা চাদরে মোড়ানো সবুজ প্রকৃতি। আমরা কাছাকাছি চলে এসেছিলাম, আর একটু পরে আমরা চলে আসব। তো ঢাকার একদমই এটা কাছে হয় এবং খুবই ইজিভাবে আপনারা চলে আসতে পারেন। আমরা প্রথমেই সারিঘাট এই পয়েন্টে নামলাম, মানে কাশবন যে রেস্তোরাঁটা রয়েছে না, সেখানে। এই রেস্টুরেন্টে যেতে হলে কিন্তু আপনাদেরকে এই ঝুলন্ত ব্রিজ দিয়েই যেতে হবে। তো আমি ভেতরটা খুব একটা বেশি ঘুরতে চাচ্ছিলাম না, তাই এই পয়েন্টে নেমেই আমি নৌকোতে চড়ে গিয়েছিলাম। আমি নৌকোতে এপার থেকে ওপারে পৌঁছে যাব কাশবনে। পানিগুলো এত সচ্ছল ছিল যে কি বলবো। আর এই পানিটা কিন্তু ধলেশ্বর নদী থেকে আসে। সামনে শীতকাল, তখন আর এতটা থাকে না, একদমই শুকিয়ে যায়। তাই আপনারা কিন্তু এই সময়টাতে ভ্রমণ করতে পারেন। নৌকোতে কিন্তু দারুণ লাগবে ঘুরতে। আমি আমার 2 বাচ্চাকে নিয়ে গিয়েছিলাম। আর এই নৌকার মাঝি চাচা কিন্তু একদমই গান জানতেন না, একটু বোরিং লাগছিল। তাই আপনারা নৌকোতে চড়ার আগে অবশ্যই এটাও জেনে নেবেন যে মাঝি ভাই আপনাদের গান শোনাবে কিনা। আমি নিচ থেকে একটু এই ব্রিজটার ফুটেজ নিচ্ছিলাম। আর এই রেস্টুরেন্টের খাবার কিন্তু আমি যতদূর শুনেছি দারুণ মজার। তো আমরা নদীর ওপার থেকে এপার চলে আসলাম। ওরা খুব সাবধানে নেমে যাচ্ছিল। এখান দিয়ে কিন্তু একদম ইজি কাশবনে ঢোকা যায়। আর যদি আপনারা চান একটু ঘুরে যাবেন, তাহলে কিছুটা পথ হেঁটে আপনাদেরকে পৌঁছতে হবে এখানে। তো আমরা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছিলাম, আর গিয়ে দেখি সেখানে আরও অনেক অনেক মানুষ রয়েছে, অনেক অনেক বাচ্চারা রয়েছে যারা খেলাধুলা করছিল। ধীরে ধীরে আমরা কাশবনের ভেতরে প্রবেশ করছি। আমরা মোটামুটি বিকেলের দিকে গিয়েছিলাম, তাই খুব একটা বেশি ঘুরতে পারিনি। আর আমি অতটা বেশি ভেতরে যাইও নি, যেহেতু আমার শরীরটা ভালো যায় না, তাই আমি অতটা ভেতরে গিয়ে চাইনি যে অসুস্থ হয়ে পড়ি। কিন্তু আপনারা যখন যাবেন অবশ্যই সম্পূর্ণটা ঘুরবেন। ভেতরের দিকটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর, আর একদমই সাদা কাশবনে ঘেরা। আর এখানে বাচ্চাদের কিন্তু একটু অ্যাক্টিভিটি জায়গাও রয়েছে, মানে নাগরদোলা রয়েছে আর সাম্পান রয়েছে। বাচ্চারা ইচ্ছে করলে এখানে চড়তে পারে। চটপটি ফুচকার দোকান রয়েছিল। আমি যখন গিয়েছি তখন কিন্তু ফুচকা এবং চটপটির দোকান, ঝালমুড়ির দোকান, তারপরে চাপড়িওয়ালা নানিরা, তারা কিন্তু তখনও এসে পৌঁছায়নি। যেহেতু এরা সন্ধ্যায় বসে, আর আমি অতটা লেট করিনি। আমি খুব বেশি সময় ছিলাম না, 30 মিনিটের মতো ছিলাম। তাই এগুলো আর আপনাদেরকে আজকে দেখাতে পারছি না। ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে আমি অবশ্যই দেখিয়ে দেব। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম কাশবনের ভেতর। আমার খুব ভালো লাগছিল এই প্রকৃতিটা। আমার মনে চাচ্ছিল না যে বাসায় ফিরে যাই। এক টুকরো শহরে এমন স্বর্গরাজ্য যদি হাতের কাছেই পাওয়া যায়, তো আর কি চাই বলেন। দেখতেই পাচ্ছেন বাচ্চারা কি দারুণভাবে খেলা করছে। আমার বাচ্চারা হেঁটে যাচ্ছে। এখানে একটু উঁচু জায়গা রয়েছে যেখানে ওরা এখন উঠবে, এবং ওপর থেকে কিছুটা ভিউ আমি দেখানোর চেষ্টা করব। আর এত দারুণ দারুণ প্রজাপতি রয়েছিল এখানে যে কি বলবো, বিভিন্ন রং বেরঙের প্রজাপতি। অনেক দিন পর এমন ছোটোছুটি করলাম বাচ্চাদেরকে নিয়ে। আমরা ওপরে উঠে যাচ্ছি। এখানে একটি প্রজাপতি এত ভালো লেগেছিল, আর এত দারুণ একটি কালার ছিল। আমার ছেলে আমাকে দেখিয়ে বলল, মামনি
এই প্রজাপতিটার একটা ফুটেজ তুমি নাও। প্রজাপতি, ফড়িং, যাই বলার না কেন, দেখতে পাচ্ছেন কি দারুণ কালার। আমি ওর কাছে যাচ্ছিলাম আর ও উড়ে চলে যাচ্ছিল। তারপরে একটু স্থির হয়ে বসলো আর আমি আস্তে আস্তে ক্যামেরাটাও সামনে নিয়ে ধরলাম। কি দারুণ! মহান আল্লাহ তাআলা কত দারুণভাবে পৃথিবীটা সৃষ্টি করেছেন এবং কত দারুণ দারুণ প্রাণী সৃষ্টি করেছেন। আমাদের অবশ্যই সব সময় শুকরিয়া আদায় করতে হবে। এরপর আবার আমরা চলে এলাম নৌকোতে। একটু ঘোরাঘুরি করছিলাম, মাঝি মামার থেকে জেনে নিচ্ছিলাম এলাকা সম্পর্কে এবং এখানে আর কি কি করা হয়। তো বললো যে এখানে প্রায় সবাই আসে, কিছু সময় বসে থেকে মাছ ধরে এবং সকালের দিকে যদি চলে যান, এই ধরেন 5টা সাড়ে 5টার দিকে যদি চলে যান, তাহলে একদম ফ্রেশ টাটকা মাছ কিন্তু এখানে পেয়ে যাবেন। আর এই নদী থেকেই কিন্তু এই মাছগুলো ধরা হয়। তো কথা বলতে বলতে দেখতে দেখতে একদমই সন্ধ্যা হয়ে এলো, মাগরিবের আজান প্রায় পড়বে, সূর্য ডুবে যাচ্ছিল। আমার ভ্লগটা এখানে শেষ হলো। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।